কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, তখন তুমি গর্বের সাথে বলে ফেলবে আমার বাবা একটা কৃষক, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা হচ্ছে মুচি, আমার বাবা হচ্ছে ব্যবসায়ী। বাবার এই পরিচয়টা দিতে একদম লজ্জাবোধ করা যাবে না। সাথে সাথে বলে ফেলবা যে আমার বাবা কৃষক, আমার বাবা দিন মজুরি, প্রতিদিন আমাকে পরিশ্রম করে করে আমাকে খাওয়ায়। এই বাবার যে পেশাটা, এই পেশাটা বলতে লজ্জাবোধ করা যাবে না। এখানে যত স্টুডেন্ট আছে, ছোট ছোট বাচ্চারা আছে, অনেক প্রায় ছেলেদের বাচ্চাদের বাবা হচ্ছে কৃষক, দিন মজুরি, দিন না একদিন না কাজ করলে খাইতে পারে না। তাহলে যখন কোনো ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে, তখন তুমি সাথে সাথে হাত তুলে বলবা, গর্বের সাথে বলে ফেলবা, বুকে হাত দিয়ে বলে ফেলবা আমার বাবা একজন কৃষক। এতে কোনো আমার লজ্জাবোধ নাই। আমার বাবার নাম অমক, আমার বাবা একটা কৃষক, আমার বাবা একটা দিন মজুর, আমার বাবা একটা মুচি, আমার বাবা একটা সামান্য রিক্সা চালক। এটা বলতে কখনো লজ্জাবোধ করে? অনেক মানুষ লজ্জাবোধ করে যে আমার বাবা কৃষক বললে কেমন হয়ে যাবে, মানুষ কি বলবে। কিন্তু এটা কখনো করা যাবে না, কারণ তোমার বাবাই তোমার কাছে সবকিছু। যে বাবার ইনকামের টাকা, কৃষক কাজ করে করে 500 টাকা ইনকাম করে করে তোমাকে আজকে, যেই দেহে তোমার রক্ত আজকে বইছে, এই দেহের প্রত্যেকটা রক্তেতে তোমার বাবার এই মানে ঘামের ভিজানো টাকা দিয়ে তোমার রক্তটা সঞ্চালন হচ্ছে। তাইলে ওই বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করবার? এই দুনিয়ার কেউ পারে না, টাকা থাকলে সবাই ভালোবাসে। নিজের জীবন দিয়ে হলে মার স্বপ্ন পূরণ করবে। মাকে বলা হয়নি এমন একটি কথা আজকে আমাদের মাধ্যমে বল। হ্যাঁ, আমি আমার আম্মুকে জেলে জড়িয়ে বলি, আম্মু আর একবার বলো না তোমার ছেলে খারাপ না, তোমার ছেলেও তোমার কথা ভাবে। সত্যি অনেক কষ্ট লাগে। তিনটা মাইয়া ছেলে নাই, বড় মাইয়া গ্রামীণ ব্যাংকের অফিসার কইলাম না ইংলিশে, ছোট মাইয়া বিএসসি ইঞ্জিনিয়ার। ওরা যার যার স্বামীর ঘরে আছে। ওরা আপনাকে দেখে না বা খোঁজ খবর নেয় না? না। কারণ কি? কারণ আমি ফকিন্নি, পরিচয় দিতে লজ্জা পাই। আমি এখন ফকিন্নি, রাস্তার ফকিন্নি। আমি জন্ম দিছি, আমি মানুষ করছি, এখন আমার কয় কি তোমার মানুষ করতে কইছে কেটা? ভেঙ্গে যায় যদি মন কাচেরি মতন, ভেঙ্গে যায় যদি মন কাচেরি মতন, জোড়া দিলেও দাগ মুছবে না, অজুহাত কোনো আর শুনবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমার স্বামী আমার জীবনের সবকিছু লুইটা নিয়া এখন সে আমার চিনে না। পোলাপান সবকিছু আমার খাইয়া পিন্দা, আমার পোলাপান আমার চিনে না। এক সময় আমি রাজার হালে চলছি, ক্লাস 7-এ থাকতে গেছিলাম বিদেশে। তখন যখন আমি বিদেশে গিয়ে উঠলাম, তখন বিদেশিরা, কুয়েতের স্থানীয় লোকেরা আমাকে বলতে শুরু করলো যে এই কোন বড় লোকের মেয়ে। আমি জানতে চাচ্ছি যে এখন আপনি কেমন আছেন? আমার ভাই বোন, বোনের পোলাপান সবাই আমার সাথে প্রতারণা করছে। আইজও আমাকে মাইরা ফেলানোর চেষ্টা করতেছে। আমার পোলাপান আমার কি কয় জানো? আমার মেয়েরা, আমার বড় মেয়ে কয় তোমার যা আছে সবকিছু দিয়া তুমি মরে যাওগা। পুরো মন জ্বালাতন থাকে আজীবন, পুরো মন জ্বালাতন থাকে আজীবন, শত চেষ্টাতে ঘুচবে না, সোজা পথ ছাড়া আর চলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। এক বেটা, আমার বাপ মা ছিল সহজ সরল, বাপ মারে যা কইছে তাই বিশ্বাস করছে।
সে বলছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি সরকারি চাকরি করি, এই করি এই করি, এইগুলা কয়া তে আমার বিয়ে করছে। এখন বিয়ের পরে দেখি সে কিছুই করে না, তার জীবনে সে লুচ্চামি ছাড়া সিটিংবাজি ছাড়া আর কিছুই করে নাই, আর 1 টাকা জীবনে কামাই করে নাই। তে আমার উস্তাদ বলছে যে খারাপ স্বামী কপালে পড়লেও তাকে বিদায় করা যাবে না। তারপর আমার স্বামীর 20,000 টাকা, তখনকার দিনে 5,000 টাকা দিয়ে আমার এলাকায় 1% জায়গা পাওয়া যায়। 2% জায়গার মধ্যে বিরাট একটা বাড়ি করা যায়। সেই 1% জায়গার দাম এখন 15 লক্ষ টাকা। সেই দিনের 5,000 টাকার কত মূল্য ছিল, সেই দিনে 20,000 টাকা আমার স্বামীরে যৌতুক দেওয়া হয়েছে। তারপর সে আমাকে 4 আনার জিনিসও দেয় নাই। তারপর সে 6 মাসের ভিতরে আবার 1 লক্ষ টাকা সে ক্যাশ নিয়েছে আমার কাছ থেকে, প্রতারণা করতে করতে। এইটা করব সেইটা করব। মা এত একটা দামি জিনিস যে তার কথা না বললে নাই। আমার এক ছেলে এক মেয়ে আছে। আমার ওয়াইফ যখন আমার ছেলে মেয়ের কোনো অসুখ হয় তে আর চোখে ঘুম নাই, তে সারাক্ষণ আমার ছেলে মেয়ের কথা ভাবে। যখন আমার ছেলে মেয়ের কোনো অসুখ ব্যায়াম হয় তো সারাদিন চিন্তা করে। তো আমার ছেলে আমার মেয়ে যখন কোনো সময় অসুখ হয়, রাত্রে পায়খানা প্রস্রাব করে, কিছুর পরও চেক দেয়, কিছুর পরও নিজে পরিষ্কার করে, তখন আমি দেখি আফসোস করি যে এরকম কোনো এক সময় তো আমার মাও সেম আমাদের জন্য এরকম কষ্ট করছিল, নিজে না ঘুম যায় আমাদেরকে সবসময় চাইতো। তো মা এরকম সবসময় নিজের ছেলে সন্তানের কথা ভাবে।